আজকে আবার মেল এসছে, আবার সেই একই আমাদের আসানসোল কোর্টকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এবং আমার এটাই বক্তব্য যে আসানসোল কোর্ট একটা হাই অ্যালার্ট এরিয়া, যেখানে জেলা কোর্ট আছে, সিবিআই আছে, কোর্ট আছে। তো সেখানে আমাদের নিরাপত্তা বলতে আমাদের সে অর্থে কিছু নেই। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা খুবই আতঙ্কিত যে আমরা কী অবস্থায় আমরা করব। এই মেলটা আসছে কোথায়? কোর্টের কোনো মেলে না, কারোর নিজস্ব কোর্টেই আসছে, কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টে আসছে, কোর্টের ইয়েতে। সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। সে পুলিশ তদন্ত করুক, কিন্তু তার মাঝে যদি আমাদের সেফটি সিকিউরিটি আমরা চাই। আমাদের সত্যি কিছু নেই এখানে। গত মঙ্গলবার এলো, আবার আজকে বুধবার, আজ এলো। এই বারবার এই জিনিসটাকে কিভাবে দেখছেন? কিভাবে দেখছি আমরা সত্যি বলছি, আমরা মনে করছি আমরা। নমস্কার, আমি তিলাঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন আমাদের মধ্যে বার্তা পৌঁছায়। আসানসোলের আদালতে দ্বিতীয়বার আবার হুমকি মেল। একেবারে পুলিশ কুকুর নিয়ে গেছে, খোঁজাখুঁজি চলছে, প্রচুর ফোর্স। এবং আইনজীবীরা কি বলছেন, তারা চিন্তায় আছেন, সে কথা তো শুনবই। কিন্তু কি কারণে এই হুমকি মেল, কি কারণ হতে পারে এই হুমকি মেলের? আমরা সরাসরি কথা বলেছিলাম আসানসোল আদালতের বর্ষিয়ান আইনজীবী শেখর কুণ্ডুর সঙ্গে, শোনাবো সেটাও। তবে যে বিষয়টা বলে রাখি, অনেকেই মনে করছেন যে এখানে বড় বড় মামলা রয়েছে আসানসোলে, যেমন কয়লা পাচার মামলা রয়েছে, যেমন সুবোধ সিংয়ের মামলা রয়েছে, যেমন রানীগঞ্জে সোনার ডাকাতির মামলা রয়েছে। সেই মামলাগুলোকে পিছিয়ে দেওয়ার জন্য কি এরকম বিষয়, নাকি না নির্বাচনী কোনো বিষয় রয়েছে, নাকি না SIR কোনো বিষয় রয়েছে? সম্পূর্ণ খবর দেখুন। বর্ষিয়ান আইনজীবী শেখর কুণ্ডু কি বলছেন, সরাসরি আমাদের সঙ্গে কথা বললেন এবং তিনি বিস্তারিত বিষয়টা জানালেন। আমরা আবারও বলছি, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, বলে সাধারণ মানুষ, জনগণ, প্রশাসন, আইনজীবী, মানুষের কাছে আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। সম্পূর্ণ খবর দেখুন এবং জানুন যে কি কারণে আসানসোলের আদালতে বারবার হুমকি মেল আসছে, কি তার কারণ হতে পারে। সবটাই কিন্তু হতে পারের উপর নির্ভর করছে। দেখুন সম্পূর্ণ খবর। মঙ্গলবারের পর বুধবার আবারও হুমকি মেল আসানসোল আদালতে। কিন্তু ঠিক কি কারণে এরকম ঘটনা ঘটছে? যদিও মানুষের মনে প্রশ্ন হচ্ছে, আসানসোলে বেশ কিছু বড় বড় মামলা রয়েছে, সেই মামলাগুলোর দিন পেছানোর জন্যে, নাকি না আদালতকে ভয় দেখানোর জন্য আইনজীবীদের, না কাজে বাধা সৃষ্টি করার জন্য। কিন্তু আমরা বিস্তারিত কথা বলবো এখানের সিনিয়র অ্যাডভোকেট শেখর কুণ্ডু মহাশয়ের সঙ্গে। বলছি যে ঠিক কি কারণে মনে হচ্ছে মানুষ কতগুলো আইনের কথা বলছে, মামলার কথা, যে এগুলোকে পিছানোর জন্য? প্রতিটি ঘটনার সঙ্গে একটা প্রেক্ষিতের দরকার হয়। সেই প্রেক্ষিতটা কি, কোন সময় এটা হলো, একসঙ্গে আমাদের কোর্টে হয়েছে, দুর্গাপুর কোর্টে হয়েছে, সিটি সিভিল কোর্টে হয়েছে, হুগলি কোর্টে হয়েছে, বহরমপুর কোর্টে হয়েছে। এটা করার পেছনের কারণটা কি হতে পারে? এর আগে কখনো কেউ কল্পনা করেনি যে জুডিশিয়ারির যারা এখনো পর্যন্ত কাজ করছেন অবসরপ্রাপ্ত নয়। কেন? কারণ অবসরপ্রাপ্ত কিছু বিচারপতি রয়েছেন, যেমন অসীম রায়, অসীম ব্যানার্জি, এই ধরনের কিছু জুডিশিয়ারির অফিসার যারা রয়েছেন, তারা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে চাকরির ক্ষেত্রে তারা ভাতা পান, এখনো পর্যন্ত তারা পেয়ে যাচ্ছেন। স্টেট গভর্নমেন্ট চেয়েছিল এরা যাতে এর মধ্যে ঢোকে, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এটাকে বারণ করে দিয়েছে, এটা হবে না। এর মধ্যে বলা হলো যে যত মামলা, যত আপনার এই ভোটার আইডেন্টিটি কার্ড বা ভোটার সম্পর্কে যে বৈসাদৃশ্য যেটা রয়েছে, তার যে ভলিউম, সেটা 210 বা 250 জন বিচারপতি দ্বারা সম্ভব না। স্টেট গভর্নমেন্টের পার্সপেক্টিভ হচ্ছে এই যে ভোটারে কেউ যেন বাদ না যায়। মরার লোক থাকবে, মরার লোক নিশ্চয়ই বাদ যাবে। যার 5টা অ্যাড্রেস আছে তারা থাকবে, তারা নিশ্চয়ই বাদ যাবে। এবং এটা এই ধরনের ব্যাপার নয়
যে আগে এটা হয়নি, 2002 সালেও হয়েছে, কিন্তু এত রাগ ঢাকের ব্যাপার ছিল না। এখন যদি দেখা যায় যে গভর্নমেন্টের সহযোগিতায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে যদি 20,000 করে আমি ভোটার বাড়িয়ে দিতে পারি, তাহলে এই ভোটারকে যদি আমি ফলস ভোটিংটা করি, তাহলে প্রত্যেকটা জায়গাতে সে 20,000-এর লিড হয়ে যাবে। ফলে আমার যেটা মনে হয় যে পশ্চিমবঙ্গের এখন এই যে অবস্থা, এটাকে টিকিয়ে রাখার জন্য এই যে আপনার যে স্যারের যে কাজ যেটা চলছে, তার মধ্যে গভর্নমেন্ট চাইছেন ইনক্লুশন, সরকার আর যে ইলেকশন কমিশন চাইছেন এক্সক্লুশন, জেনুইন এক্সক্লুশন। তো এই জেনুইন এক্সক্লুশনের ক্ষেত্রে এই কাজ যদি মাঝখানে কোনো লিয়াজও না থাকে, সরকারি কর্মচারী যদি না থাকে, তাহলে হাকিমদের একটা নিজস্ব ক্ষমতা আছে, দ্যাট টু আন্ডার দি গাইডেন্স অফ দি সুপ্রিম কোর্ট, আন্ডার দি সুপারভিশন অফ দি সুপ্রিম কোর্ট, আন্ডার দি কন্ট্রোল অফ দি সুপ্রিম কোর্ট, এরকম ভাবে কোনো কিছু করা সম্ভব না। ফলে এটা একদম অবধারিত যে অনেক লোকের নাম বাদ যাবে, নাম্বার ওয়ান। আর এই লোকের নাম বাদ দেওয়ার জন্য এই যে প্রক্রিয়াটা যেটা রয়েছে, সেটা 9 তারিখের মধ্যে শেষ হওয়ার কথা না। এটা অনেক দিন পর্যন্ত চলবে, এবং এটা চললে ইলেকশনটা পেছানোর সম্ভাবনাটা খুব বেশি। যদি নাও পেছায়, তাহলে অন্তত ইলেকশন কমিশনের আন্ডারে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনটা চলে যাবে। ফলে এইটাকে যাতে পিছিয়ে দেওয়া যায়, এখনই যদি একটা রাষ্ট্রপতি শাসন করে দেওয়া যায়, তাহলে এখন একটা মায়া, অর্থাৎ প্রেজেন্ট গভর্নমেন্টের ক্ষেত্রে একটা মায়া, এই মায়াকে কেন্দ্র করে তারা কিছু ভোটটা টানবে যদি বিজেপি গভর্নমেন্ট জোর করে এটাকে ভেঙে দেয়। ফলে এই মতো অবস্থাতে এই যে যেগুলো হচ্ছে, এরকম যে যে কথাটা হচ্ছে, আমরা কালকেও আফুয়াই বলেছিলাম, এবং আমরা কালকেও যখন বলছিলাম, আমি বলছিলাম যে আপনাদেরকে আমরা হিরো হতে দেবো না, আপনারা ভেতরে থাকবেন, আমরা বাইরে চলে আসবো, এরকম ব্যাপার নয়। কারণ আই ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে এরকম কোনো ঘটনা হবে না। এই অবস্থাটা হচ্ছে এই স্যারের কাজটাকে যাতে বন্ধ করা যায়, তার জন্য। এতে কে খুশি হতে হবে? বিজেপি? অবশ্যই না। এটাতে কে খুশি হতে? কংগ্রেস? অবশ্যই না। এটাতে কে খুশি হতে পারে? তৃণমূল কংগ্রেস? অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এই কারণেই আমি বললাম যে তারা চাইছে এই ধাঁচাটা থাকতে, যেন একটাও বাদ না যায়। তাহলে কথাটা হচ্ছে বৈধ ভোটের জন্য একটাও বাদ না যায়। আমি অস্বীকার করছি না, এটাই থাকা উচিত, কিন্তু আমরা তো ইলেকশনে দাঁড়িয়েছি, আমরা জানি ভোট প্রক্রিয়াটা কিভাবে পশ্চিমবাংলায় হয়। ফলে তাহলে এই ঘটনাটা ভোট রিলেটেড বলা যায়? অবশ্যই আই এম ভেরি মাচ কনফিডেন্ট। ভোট রিলেটেড এত বড় হুমকি মেল চতুর্দিকে আসছে। হতে পারে, হতে পারে। আপনার দেখুন, আজকে যে এটা এসছে, সেকশন অফ দি মাসেসকে দেখানো হচ্ছে, ঠিক আছে। ইট ইজ এ কেস অফ পোলারাইজেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইনক্লুশন অফ দি ভোটার্স, এক্সক্লুশনের কোনো ব্যাপার নয়। এটা তো আমাদের দেখেই মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, যেটা সাধারণ মানুষ বলছে, যে এখানে অনেক বড় বড় মামলা চলছে, যে 2-3টে মামলা। এখানে যে বড় বড় মামলা চলছে, কয়লার যে মামলা যেটা চলছে, সেই মামলাতে যে হাকিম এখন এসছেন, তিনি রিটায়ারমেন্টের মুখে তিনি নতুন কোনো মামলা করছেন না। ফলে এই মামলা কি হবে কি হবে না, এ ব্যাপারে প্রতিদিন ডেট ছাড়া অন্য কোনো কিছু হবে না। বাকি হচ্ছে সুবোধ সিং এর একটা মামলা, সেখানে ওনারা 7 না 8 বছর আছে, সাজা হলো 10 বছর হবে, তো তার মধ্যে তো সেট অফ হয়ে যাবে। আরেকটা যেটা রয়েছে রানীগঞ্জের ওই সেনকো জুয়েলার্সের মামলা, সেই জায়গাতেও 2-3 বছর ধরে তারা ভেতরে রয়েছে। এমনি কি এমন একটা মামলা রয়েছে, দুর্গাপুরের একটা মামলা যেটা রয়েছে, সে দুর্গাপুরের মামলাটা আপনার একটা মামলার যেটা রয়েছে, দেশদ্রোহিতার মামলা একটা ওখানে রয়েছে। ফলে এই মামলার জন্য বহরমপুরে বোমের ঘটনা, এই মামলার জন্য আপনার হুগলিতে এই একই বক্তব্য, বাংলায় লেখা ইমেল আসছে। বলে উই আর ভেরি মাচ কনফিডেন্ট, এটা ঠিক না। একদমই তাই, পরিষ্কারভাবে তিনি স্পষ্ট করলেন যে কোনো মামলা তাকে পিছিয়ে দেওয়া, অথবা মামলায় অসুবিধে করা, অথবা কাজে ব্যাঘাত ঘটানো, এরকম কোনো বিষয় নয়। যতটা মনে করা হচ্ছে, একেবারে কিন্তু ভোট রিলেটেড বিষয়, এবং নির্বাচন সামনে আসছে, তার কি পরিস্থিতি হবে, এসআইআর কিভাবে কমপ্লিট হবে, আদৌ কমপ্লিট হবে কিনা, নাম বাদ যাবে নাকি না নাম বাদ যাবে না, বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিচ্ছে, সেই অনুযায়ী চেষ্টা করছে। এবং এই যে ভয়ের ইমেল, ভয় দেখানোর ইমেল, সম্পূর্ণ নির্বাচন রিলেটেড, এমনটাই জানাচ্ছেন আসানসোলের
সিনিয়র অ্যাডভোকেট শেখর কুন্ডু। এখন দেখার ভবিষ্যৎ কি হয়, কোর্টের নিরাপত্তা কি হয় এবং কিভাবে কাজকর্ম চলে।